তো ফেসবুক থেকেও লাইভ চলছে। চলো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইউটিউব থেকে তোমরা লাইভ স্ট্রিম যারা দেখছো, তো তোমরা অবশ্যই কিন্তু তোমরা ফেসবুকে গিয়ে আমাকে কিন্তু তোমরা ফলো করতে পারো। কারণ ওখানেও কিন্তু তোমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের মনোরঞ্জন বা অন্যান্য যে বিভিন্ন কিন্তু ইনফরমেশন ওই ফেসবুক পেজে দেওয়া হয়। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের মক টেস্ট নিতে চলছি ডে 3। এর আগে কিন্তু ডে 1 ডে 2 দিয়েছি। আজকে কিন্তু তোমাদের টোটাল 12টি অধ্যায়ের মক টেস্ট নিতে চলছি, এবং সেখানে রয়েছে তোমাদের 12টি অধ্যায় থেকে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে এমসিকিউ এসএকিউ, মানে মক টেস্ট 3। তো তোমরা ঘরে বসে কিন্তু পরীক্ষা দিতে পারছো, তোমরা হাতের নাগালে মোবাইলে তোমরা পরীক্ষা দিতে পারছো। অর্থাৎ তুমি যে যেখানেই থাকো না কেন পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তেই তোমরা থাকো না কেন, তোমরা কিন্তু অবশ্যই মোবাইলটি হাতে থাকলেই, অ্যান্ড্রয়েড সেট তোমাদের আশা করি সবাই আছে, তোমরা কিন্তু হাতের মধ্যে বসেই, ঘরের মধ্যে বসে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারছো উচ্চ মাধ্যমিক ভূগোলের 2025 সালের টার্গেট নিয়ে। পরীক্ষা শুরু রাত 9টা থেকে, অলরেডি 9টা 2 হয়ে গেছে। তো অবশ্যই তোমরা জানো তোমাদের কিন্তু মক টেস্টের দিন আমি বলে দিচ্ছি। দেখো তোমাদের আজকে শনিবার, আর অন্যদিকে রয়েছে দেখো আমার রুটিন রয়েছে শনিবার আর রয়েছে তোমাদের বৃহস্পতিবার। এই শনিবার বৃহস্পতিবার রাত 9টা থেকে কিন্তু তোমাদের মক টেস্ট। তো এই মুহূর্তে আমি মক টেস্ট শুরু করছি। দেখি লাইনে কে কে আছে। সুদীপ পাত্র আছে, তারপরে রমেন মন্ডল আছে, তারপরে বিজয় বর্মন আছে, ওকে দেখে নিচ্ছি। বিট্টু চন্দ্র আছো, আর কে কে আছো আমাকে একটু কমেন্ট করো তোমরা যারা লাইনে আছো। রমেন আছে, বিট্টু আছে, আর দেখে নিচ্ছি আর কে কে আছে। আইনুর আলী আছে, হাই আইনুর আলী, গুড ইভিনিং। বিশ্বজিৎ মন্ডল আছো, দিব্যেন্দু হালদার আছে, আকাশ আছো, তাজ্জিল আছো, শুভম মন্ডল আছো, প্রিমোস মন্ডল আছো, ওকে। তো তোমরা অনেকেই আছো। তো আমি এই মুহূর্তে আমি তাহলে শুরু করে দিচ্ছি তোমাদের। দেখো মক টেস্ট, আজকের মক টেস্ট আমি এই মুহূর্তে তোমাদের সম্মুখে শুরু করতে চলছি। তো মক টেস্টের আজকে কিন্তু রয়েছে তোমাদের পার্ট 3। তো এই পার্ট 3তে আমি দেখে নিচ্ছি। দেখো তোমরা দেখতেই পারছো থাম্বনেইলে, এবং তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে রয়েছে। দেখো আজকে তোমাদের বলে দিলাম রাত 9টা থেকে মক টেস্ট রয়েছে। পরীক্ষা দাও চিন্তা বন্ধ করে, তোমরা পরীক্ষা দাও। তোমাদের 12টি অধ্যায় আমি জানি এখনো কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হয়নি তাতে কি হয়েছে? পরীক্ষা দিতে তোমাদের প্রবলেম কি? ফ্রিতে পরীক্ষা দিচ্ছ, ফ্রিতে এই ক্লাসটি তোমরা মক টেস্ট, দেখো সপ্তাহে 2 দিন তোমরা ফ্রি ক্লাস পাচ্ছ। বুঝতেই পারছো তোমাদের মক টেস্টে কতগুলো তোমাদের প্র্যাকটিস সেট হবে। সেখানে তোমাদের আর চিন্তা করতে হবে না। ফুটবল বয় বলছে অভিষেক, হাই ফুটবল বয়। অগ্নিশ্বর রয় আছো, চন্দন হালদার আছো, তানজিল আছো। 9টা বেজে গেছে, আপনি হ্যাঁ, ওকে তানজিল, আমার ঘড়িতে 9টা 2 দেখাচ্ছে, মোবাইলে 9টা 2 দেখাচ্ছে তখন তোমাকে যখন বললাম। ওকে, তাহলে শুরু করে দিচ্ছি। জেসমিন আক্তারি আছো, ওকে। চলো আকাশ মণ্ডল আছো, তাহলে আমি শুরু করে বিজয় বর্মন, হাই বিজয় বর্মন, সন্দীপ পাত্র। চলো শুরু করে দিচ্ছি তোমাদের মক টেস্ট আজকে পার্ট 3। 3 2 1 0 স্টার্ট। চলো দেখে নিচ্ছি তোমাদের আজকে কি আছে। তোমাদের সিনেমার পর্দা খুলে গেল। এই পর্দায় খুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের বেরিয়ে আসলো দেখো উচ্চ মাধ্যমিক 2025 সালের টার্গেট। আর এখানেই রয়েছে মক টেস্ট 3। ঘরে বসে তোমরা পরীক্ষা দাও, এমসিকিউ এসিকিউ টেস্ট আর রয়েছে পার্ট 3। তো এই পার্ট 3তে আজকে শুরু করছি। দেখো তোমাদের টাইম কিন্তু আনলিমিটেড টাইম, যত সময় না হবে তত সময় কিন্তু আনলিমিটেড টাইম। তো ফুল মার্কস থাকছে আজকে তোমাদের 35 তো প্রথম রয়েছে, দেখো প্রথম কোশ্চেনটি আগে ভালো করে পড়বে। একটা কথা আমি তোমাদের বলে দিই, তোমরা কিন্তু কান খুলে শুনবে। তার কারণ দেখো পরীক্ষার সময় কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়ে অনেক ভুল করো, যে কোয়েশ্চেন না পড়ে কিন্তু আনসার করা শুরু করে দাও। দেখো একবারের জায়গায় দুবার কোশ্চেনটি পড়বে, তারপরে তোমরা আনসার করবে। দেখো সঠিক উত্তরটি বেছে রাখো, তার মানে সকল প্রশ্ন আবশ্যিক। এখানে যা থাকবে এমসিকিউতে 21টির মধ্যে তোমাদের 21টি তোমাদের কম্পালসারি করতে হবে, অথবা কিন্তু থাকবে না। এমসিকিউতে কোনো অথবা থাকবে না, এসসিকিউতে থাকবে কিন্তু এমসিকিউতে থাকবে না। তো এই এমসিকিউতে রয়েছে তোমাদের 21টি, এই 21টির মধ্যে তোমাদের 21টি করতে হবে। কোয়েশ্চেনটি আগে ভালো করে পড়বে। চলো প্রথম কোয়েশ্চেন রয়েছে, কোন প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়? দেখো কোন প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়। অপশন এতে আছে আরোহণ আছে, অবরোহণ আছে, বিতে সিতে পর্যায়ন, ডিতে আছে আবহাওয়া বিকার। অবশ্যই আমি দেখে নিচ্ছি, তোমরা কিন্তু অনেকেই অলরেডি করে ফেলেছো, দেখে নিচ্ছি। এখানে শুভম মণ্ডল এ করলে,
তারপরে দেখে নিচ্ছি শুভম মন্ডল, বিট্টু, উত্তম, রমেন, জাসমিন, বিজয়, তারপরে ফুটবল। তোমরা কিন্তু যারাই রয়েছো দেখো, মেরিনা, মেরিনা আক্তারি, এ করলে ফুটবল স্যার আমি, তুমি খেতে বসো, তুমি ফুটবল বয় বলছো, তুমি খাও আর তুমি সঙ্গে সঙ্গে তুমি মোবাইলটি দেখো আর তুমি তোমার বাহাত দিয়ে তুমি ক্লিক করো তোমার সাপেক্ষে কোন উত্তরটি হবে। তো দেখো শুভম আছে, ওকে, বিজয়, মুকেশ, দেখে নিচ্ছি তোমাদের, তোমরা যারা করেছো সবার উত্তর কিন্তু সঠিক। চন্দন হালদার, তানজিন, আকাশ, ওকে, মোহাম্মদ আরজি হক, ওকে। তোমরা কিন্তু দেখো যারা করেছো আরোহণ, ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের যাদের হয়েছে তারা 1+ করে নাও। সেকেন্ড কোশ্চেন রয়েছে দেখো, ভৌম জল মানে গ্রাউন্ড ওয়াটার, ভৌম জলের উপরে অপরিবেশা শিলার মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে কি বলে? দেখো আমরা জানি ভূগর্ভে যে জল আছে তাকে ভৌম জল বলে, সেই অপরিবেশা শিলার উপর দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে কি বলে? অপশন এ ভাদস জল, তারপরে বিতে সহজাত জল, সিতে উৎসন্দ জল, তারপরে ঘতে আছে ঘনীভূত জল। 2-এর দাগ নাম্বার বলে শুভম বলছে 2-এর এ, দেখে নেবে শুভম। মুকেশ 2-এর এ, জাসমিন আক্তারি আনসার দাও। দেখে নিচ্ছি শুভম ঠিক আছে, মুকেশ ঠিক আছে, তোমাদের উত্তর কিন্তু সঠিক, ভাদস জল। যারা ভাদস জল করেছো তোমরা কিন্তু উত্তর কিন্তু সঠিক, এ ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে তোমরা 1-এর 1+ করে নাও। ঠিক আছে, আর দেখো সহজাত জল বা জন্মগত জল, এগুলো ভৌম জল সৃষ্টির উৎস, ভৌম জল সৃষ্টির উৎস রয়েছে সহজাত বা জন্মগত জল। এটি কিন্তু ভৌম জল সৃষ্টির উৎস, কিন্তু মাথায় থাকে যেন সহজাত কিংবা জন্মগত জল। এরপরে রয়েছে তোমাদের উৎসন্দ জল বা ম্যাগনেটিক জল, এটি কিন্তু ভৌমজল সৃষ্টির উৎস। এরপরে রয়েছে ঘনীভূত জল, তার মানে উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো আমি পরের পেজে দেখছি, কিসমত, ওকে ঠিক আছে, বিজন, তারপরে দিব্যেন্দু, তোমরা যারা আছো ঠিক আছে, তানজিল, ওকে তানজিল, চলো তানজিন পরের কোশ্চেন উত্তর দাও। দেখো তোমাদের রয়েছে 4-এর, কি আছে দেখো, এর আগে কিন্তু 3 ছিল, সরি, দেখো 3 নম্বরটা কিন্তু মিস্টেক হয়েছে, দেখো চলো 3 নম্বর মিস্টেক হয়েছে। 4 নম্বরের কোশ্চেনে রয়েছে দেখো, একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে। দেখো যে কোনো একটা ভূমিরূপের যৌবন অবস্থা, পরিণত অবস্থা, বার্ধক্য অবস্থা, একটা ভূমিরূপের 3টি স্টেজ রয়েছে, ইয়ং স্টেজ, ম্যাচিউর স্টেজ, তারপরে ওল্ড স্টেজ, 3টি স্টেজ রয়েছে। তো এই কথা কে বলেছে? একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, ক্রিকমে বলেছে, জেটি হ্যাক বলেছে, উইলিয়াম মারিস ডেভিস বলেছে, পেং বলেছে। দাগ নাম্বার কিন্তু আমাকে বলবে 3-এর দেখে নিচ্ছি, 3-এর শুভম, 3-এর এ বিজয়, 3-এর এ উত্তর, শুভম সি, বিজয় উত্তম, তারপরে রয়েছে শুভম, ওকে, বিশ্বজিৎ, 3-এর 4-এর বলবে কিন্তু, ওটা কিন্তু 4-এর কিন্তু তোমরা যারা সি করেছো দেখো তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক উত্তর, সি ইজ দা কারেক্ট আনসার। দেখো উইলিয়াম মারিস ডেভিস, একটি ভূমিরূপের জীবন ইতিহাস আছে। তোমরা যেন ক্ষয়চক্রে পড়েছো, কিন্তু ক্ষয়চক্রে উইলিয়াম মারিস ডেভিস ক্ষয়চক্রে প্রথম কিন্তু তিনি বর্ণনা করেছেন একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, এই কথা কিন্তু বলেছে উইলিয়াম মারিস বা মরিস, উইলিয়াম মারিস, দেখো ডেভিস কিন্তু বলেছে একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে। 1899 সালে কিন্তু ক্ষয়চক্রের কিন্তু বর্ণনা করেছেন উইলিয়াম মারিস ডেভিস, কিন্তু ইউএস এর বিজ্ঞানী মার্কিন যুক্তরাষ্ট্রের। যাদের হয়েছে তারা 1 নম্বর করে নাও। এরপরে রয়েছে তোমাদের 5-এ, মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে সেটির নাম কি? এতে আছে জাপরিরূপী জলনির্গম প্রণালী, বিতে আছে অঙ্গুরীয় জলনির্গম প্রণালী, সিতে আছে কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী, ডিতে আছে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। তোমরা 5-এর কি বলবে আমাকে কমেন্ট করো। দেখো এখানে বিজয় বর্মন 5-এর ডি বললে, দেখে নিচ্ছি আসিফ 5-এর বললে কি? 5-এর বললে এ, আমি অবশ্যই বলবো, দেখে নিচ্ছি। ফুটবল 5-এর বি বললে, দেখো তোমরা যারা করেছো অগ্নিশ্বর 5-এর ডি, অগ্নিশ্বর কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেবে, অগ্নিশ্বর কিন্তু বলে দিচ্ছে 5-এর ডি উত্তর। বিট্টু
তোমরা যারা করেছো দেখো তোমাদের উত্তর কিন্তু এখানে 50% তোমরা ঠিক করেছো, আর বাকি কিন্তু তোমরা ভুল করেছো। দেখো মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে কেন্দ্রমুখী কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এটা মরু অঞ্চল, দেখে নাও, আমি তোমাদের রাজস্থানের মরু অঞ্চল দেখে দিচ্ছি, এটা রাজস্থানের মরু অঞ্চল। এই মরু অঞ্চলের এখানে রয়েছে একটি প্লায়া বা মরুদ্যান রয়েছে। এই মরুদ্যানে দেখো চারিদিক থেকে বিভিন্ন নদীগুলো এখানে নেমে আসবে, চারিদিক থেকে বিভিন্ন নদীগুলো এই হ্রদে নেমে আসবে, ঠিক আছে। তখন একে কেন্দ্রমুখী বা কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী বলা হয়, ঠিক আছে। তার মানে এটা কেন্দ্রমুখ কোনো জলনির্গম প্রণালী। দেখো কোনো হ্রদ বা নিচু জায়গা বা অবনমিত জায়গায় পার্শ্ববর্তী অঞ্চল থেকে যখন কোনো নদী কোনো নিচু জায়গায় নেমে আসবে, কোনো হ্রদ হতে পারে, বিভিন্ন লেক হতে পারে, ঠিক আছে। তার মানে তোমরা বলবে এটা কেন্দ্রমুখী। যারা করেছো কেন্দ্রমুখী তারা কিন্তু এ করে নাও, ঠিক আছে, এটি কিন্তু মিস্টেক করেছো। বিশ্বজিৎ মন্ডল 5-এর বি, নো 5-এর বি হবে না। তো দেখো এরপরে রয়েছে তোমাদের 6-এ কি বলেছে, দেখো যে জলবায়ু অঞ্চলে চারণ যে মাটির সৃষ্টি হয় সেটির নাম কি? ক্রান্তীয় জলবায়ু অঞ্চল, উপক্রান্তীয় জলবায়ু অঞ্চল, নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, তারপরে উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। দেখো মেরিনা আক্তারি, ওকে আছি মেরিনা, বিজয় বর্মন, বিশ্বজিৎ মন্ডল, জেসমিন আক্তারি, তারপরে তোমার রয়েছে নাজিমুল হক রয়েছে, পিয়ালি ঘোষ রয়েছে, বিট্টু রয়েছে, মুকেশ রয়েছে। ওকে তোমরা আছো। কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা কথা আমি প্রত্যেকদিন বলি, তোমাদের নাম কিন্তু সবাই কিন্তু নাম এখানে নেওয়া সবাই সম্ভব নয়। এই মুহূর্তে তোমরা লাইভে কিন্তু 30 জন দেখছো, 30 জনের নাম কিন্তু বলা সম্ভব নয়, তাহলে কিন্তু ভিডিও অনেক অনেক লেন্দি হয়ে যাবে। তাই তোমাদের কথা চিন্তা করে, ভিডিও লেন্দির কথা চিন্তা করে কিন্তু আমি 2-4 জনের কিন্তু নাম তোমাদের সামনে উপস্থাপন করছি, যেগুলো চোখের সামনে আসে। তো তোমরা কিন্তু তার জন্য মাইন্ড করবে না। এরপরে রয়েছে দেখো যেই কোশ্চেনটি বললাম, উত্তর কিন্তু হবে দেখো 4 নম্বর যে মৃত্তিকায় নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়, সি ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো 4 নম্বর যে মৃত্তিকায় নাতিশীতোষ্ণ, শুষ্ক শুষ্ক আর কম বৃষ্টিপাত যুক্ত নাতিশীতোষ্ণ 4 নম্বর যে মৃত্তিকা দেখো রয়েছে, সেটি কিন্তু এই 4 নম্বর যে মৃত্তিকা রয়েছে, একে কিন্তু আবার মলিসল বলা হয়। জাসমিন 6-এ কিন্তু সি হবে, হ্যাঁ শুভম সি হবে, ঠিক বলেছো সি হবে। দেখো এটাকে কিন্তু মলিসল মৃত্তিকাও বলা হয়, মলিসল। দেখো যারা ক্লাস করছো প্রথম থেকে শেষ পর্যন্ত করবে, দেখো তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। এটা শুধু মক টেস্টেই নয়, এটা শুধু মক টেস্ট নয়, এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ 12টি অধ্যায় সম্পর্কে আলোচনা হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবে। প্রথম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত 12টি অধ্যায় কিন্তু ডিসকাস হচ্ছে, আলোচনা হচ্ছে, সেই সঙ্গে মক টেস্ট হচ্ছে। চলো তাহলে আর দেরি কেন, তোমাদের 7 নম্বরে কোশ্চেন রয়েছে দক্ষিণ আমেরিকার আমাজন নদীর। দেখো দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকায় কোন ধরনের জলবায়ু দেখা যায়? দেখো পৃথিবীর বিভিন্ন জলবায়ু রয়েছে। দেখো নিরক্ষীয় অঞ্চলে এক ধরনের জলবায়ু রয়েছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে এক ধরনের জলবায়ু রয়েছে, তারপরে মরু অঞ্চলে এক ধরনের জলবায়ু রয়েছে, তুন্দ্রা তুন্দ্রা অঞ্চল, মেরু অঞ্চল, তারপরে নাতিশীতোষ্ণ অঞ্চল। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের জলবায়ু রয়েছে। তো এখানে তোমরা অগ্নিশ্বর তুমি 7-এর এ বলছো, মেরিনা 7-এ, তারপরে মোহাম্মদ আরিস হক বলছে 7-এ, নাজিমুল হক 7-এ, বিশ্বজিৎ সুদন রয়, বিজয় বর্মন, উত্তম, মুকেশ। তোমরা এখানে যারা বলছো দেখে নিচ্ছি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। থ্যাংক ইউ তোমাদের, তোমরা কিন্তু এখানে সবাই সঠিক বলেছো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। দেখো দক্ষিণ আমেরিকা ব্রাজিল বলো, আর আফ্রিকার কঙ্গো জাইরে নদীর অববাহিকা বলো, জাভা সুমাত্রা বলো, ঠিক আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এখানে প্রত্যেকদিন বৃষ্টিপাত হয়, প্রত্যেকদিন তাপমাত্রা একই থাকে, এখানে কোনো ঋতু পরিবর্তন হয় না, 27 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দক্ষিণ আমেরিকার অন্তর্গত রয়েছে, আফ্রিকার কঙ্গো রয়েছে, আর অন্যদিকে রয়েছে বললাম তোমাদের জাভা সুমাত্রা রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, এগুলো রয়েছে।
সুতরাং উত্তর কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। যাদের হয়েছে তারাই কিন্তু 1+ করবে। এরপরে আমি দেখে নিচ্ছি পরের কোশ্চেন। পরের কোশ্চেন নয়, প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু ধৈর্য সহকারে তোমরা শুনবে। এই একই গান একই ক্যাসেট কিন্তু তোমরা যারা নতুন আছো তোমরা তো শুনছো, কিন্তু পুরনো যারা আছে যারা নতুন এই আমার GYB7 চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। তার কারণ আমি তোমাদের সঙ্গে সর্বদা একমাত্র আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের মক টেস্ট লাইভ ক্লাস কিন্তু আমি দিচ্ছি। হ্যাঁ, GYB7 চ্যানেল দিচ্ছে ফ্রিতে। অবশ্যই তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে রেখো। আর সেই সঙ্গে সঙ্গে তোমরা পিডিএফ তো অবশ্যই পাবে। দেখো এই পিডিএফ তৈরি করতে কিন্তু তোমাদের দেখো তোমাদের জন্য 3 থেকে 4 মাস কিন্তু টাইম অতিবাহিত হয়েছে এই পিডিএফ এর মধ্যে। ইয়েস, ভূগোলের পিডিএফ এর মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ 2025 সালে তোমরা যারা পরীক্ষা দেবে এই পরীক্ষার ক্ষেত্রে 2025 সালে অনেকেই তোমরা পিডিএফ নিয়েছো। হ্যাঁ, অনেকেই রয়েছে। আজকে তোমরা 5 জন তোমরা উচ্চ মাধ্যমিক ভূগোলের পিডিএফ নিয়েছো। দেখো, যারা নিয়েছো তো নিয়েছো, অবশ্যই তোমাদের কোনো বিকল্প রাস্তা নেই। তার কারণ তোমাদের কোনো নেগেটিভ তোমাদের কমেন্ট কিন্তু আমি আজ পর্যন্ত পাইনি। আশা করি তোমরা পিডিএফ পেয়ে সবাই সন্তুষ্ট হয়েছো। আর সেই সঙ্গে সঙ্গে তোমরা যারা এখনো পিডিএফ পাওনি, তোমাদের থাকছে উচ্চ মাধ্যমিক ভূগোলের 2025 সালের সাজেশন। 2 নম্বরে রয়েছে প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ উত্তর। 3-এ থাকছে প্রত্যেকটি অধ্যায় থেকে এসিকিউ উত্তর। 4-এ থাকছে প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বরের, অর্থাৎ যে বড় প্রশ্ন হয় সেই বড় প্রশ্নের সাজেশন উত্তর বাছাই করা। তার জন্য তোমাদের আসতে হবে এই হোয়াটসঅ্যাপে 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। কিন্তু যারা পিডিএফ নেবে, যারা পিডিএফ সম্পর্কে আরো বিস্তারিত জানবে, তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। যোগাযোগ করলে অবশ্যই আমি সঙ্গে সঙ্গে তোমাদের ফিডব্যাক দেব। তবে এই লাইভ ক্লাস এখন চলছে, এখন কিন্তু নয়। লাইভ ক্লাস শেষ হয়ে যাওয়ার পর যাদের দরকার হবে বা পরবর্তী পর্যায়ে কালকে পরশু যখন তোমাদের প্রয়োজন হবে এই হোয়াটসঅ্যাপে শুধু তোমরা আমাকে নক করবে, তবেই তোমরা কিন্তু ফিডব্যাক পেয়ে যাবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এই পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু 165 তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আর এখানেই তোমরা পাচ্ছ তোমাদের সম্পূর্ণ সাজেশন উত্তর। চলো আমি পরের অধ্যায়ে চলে যাচ্ছি, মানে পরের পেজে চলে যাচ্ছি। চলো, রয়েছে 8 নম্বরে রয়েছে দেখো জলাভূমিতে উদ্ভিদ হলো। দেখো, জলাভূমি তোমরা জানো ওয়েটল্যান্ড। সেই ওয়েটল্যান্ড বা জলাভূমির উদ্ভিদগুলো কি কি? দেখো, এখানে লিথোফাইট রয়েছে, তারপরে বিতে রয়েছে হাইড্রোফাইট রয়েছে, সিতে রয়েছে হ্যালোফাইট রয়েছে, ডিতে রয়েছে জেরোফাইট রয়েছে। দেখো, জলাভূমিতে কোন উদ্ভিদ জন্মায়? 8 নম্বরে কিন্তু বলবে শুভম সায়ম, সুব্রত সুব্রত শ্যাম গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম। GYB7 চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। জাসমিন আক্তারি আছে, ওকে। 8 নম্বরে উত্তম মাল ফার্স্ট বলছে, উত্তম মাল ফার্স্ট বলছে। দেখি 8-এর বি, সূর্য 8-এর বি। আমি বলে দেব মুকেশ 8-এর বি, মেরিনা বি, বিজয় বি, বিশ্বজিৎ, শুভম, মুশারাত খাতুন, ফুটবল বয়, থ্যাংক ইউ। দিব্যেন্দু, তুমি তো মাধ্যমিক পড়ো। আকাশ মণ্ডল, অগ্নিশ্বর, ঠিক আছে, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক। আমি উত্তরটি নিয়ে নিচ্ছি। দেখো, এখানে কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, হাইড্রোফাইট। ঠিক আছে, হাইড্রোফাইট ইজ দ্য কারেক্ট আনসার। যাদের হয়েছে তারা 1 নাম্বার করবে। আর আমি বলে দিচ্ছি, দেখো ক্লাস, এই যে ক্লাস হচ্ছে, দেখো মক টেস্ট হয়ে গেল। এই কোশ্চেনটি বললাম, তোমরা উত্তর দিলে মক টেস্ট কমপ্লিট। কিন্তু আমি এই যে ক্লাস নিচ্ছি, দেখো লিথোফাইট কথার মানে দেখো যে সমস্ত উদ্ভিদ শিলায় বা রক্স বা শিলায় জন্মায় সেটা লিথোফাইট। আর হ্যালোফাইট কথার মানে লবণাম্ব উদ্ভিদ কথার মানে হলো ম্যানগ্রোভ উদ্ভিদ। দেখো, লবণাক্ত মৃত্তিকায় যে উদ্ভিদ জন্মায় সেটা হ্যালোফাইট। আর দেখো ডিতে রয়েছে জেরোফাইট। মরু অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় তাকে জেরোফাইট উদ্ভিদ বা কাটা জাতীয় উদ্ভিদ বলা হয়। তার মানে জেরোফাইট মরু উদ্ভিদ। এরপরে চলো রয়েছে তোমাদের 9-এ বলা হয়েছে সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ট্রিপল স্টার দিয়ে রাখলাম। যাদের ভূগোল আছে আর যাদের ইভিএস রয়েছে দুটি ক্ষেত্রে কিন্তু কার্যকরী। দেখে নিচ্ছি সুদীপ পাত্র কি হলো আমি জানি না, তোমার কি হলো? সুপ্রিয় স্যার
এটা সুপ্রিয়। ওকে, সুপ্রিয় ঠিক আছে, চলো। বিট্টু এখানে কিন্তু ৯ বলবি। দেখে নিচ্ছি ৯ কিন্তু অলরেডি একজনে বলেছে, একজন প্রথম বিট্টু ৯ এর এ, বিট্টু ৯ এর এ, তারপরে শুভম ৯ এর সি। আমি আনিমুর আর সি বললে মুসারাত, খাতুন, মুসারাত খাতুন, শুভম মন্ডল, মেরিনা আক্তারি সি বললে। তারপরে দেখে নিচ্ছি মোহাম্মদ আরজি হক, চন্দন হালদার, সুব্রতা স্যাম, তারপরে বিজয় বর্মন। ওকে, জানি না বিজয় বর্মন বলছে, চলো দেখে নিচ্ছি অগ্নিশ্বর। ওকে, চলো তোমরা যারা করেছে এখানে রেড ডাটা বুক, উত্তর কিন্তু হবে দেখো রেড ডাটা বুক। ইয়েস, সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো রেড ডাটা বুক, এই রেড ডাটা বুক কিন্তু দেখো সংরক্ষণযোগ্য উদ্ভিদ এবং প্রাণীদের সংখ্যা কিন্তু এই পুস্তকে লিপিবদ্ধ থাকে। রেড ডাটা বুক 1963 থেকে 1964 সালে এই রেড ডাটা বুক আইইউসিএন সংস্থা কর্তৃক কিন্তু এই রেড ডাটা বুক প্রকাশিত হয় 1963 সালে। তো এই রেড ডাটা বুক খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কিন্তু তোমাদের ক্ষেত্রে। যাদের হয়েছে তারা কিন্তু 1+ করে নাও। এটা কিন্তু বায়োডাইভার্সিটি থেকে দিয়েছে, তোমাদের ষষ্ঠ অধ্যায় জীববৈচিত্র্য থেকে দিয়েছে। এরপরে রয়েছে দেখো, এরপরে রয়েছে তোমাদের সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় রয়েছে দেখো মানুষ ও পরিবেশের মিথস্ক্রিয়া, তার মানে দুর্যোগ বিপর্যয় থেকে দিয়েছে। দেখো সপ্তম অধ্যায়, মনুষ্য সৃষ্ট দুর্যোগের উদাহরণ কি? মনুষ্য সৃষ্ট কথার মানে কি? মানুষের দ্বারা, আমার তোমার দ্বারা যে দুর্যোগ হয়, মানুষের দ্বারা যে দুর্যোগ হয় তাকে বলা হয় মনুষ্য সৃষ্ট দুর্যোগ। এখানে মনুষ্য সৃষ্ট দুর্যোগ কি আছে? পারমাণবিক বিস্ফোরণ রয়েছে এতে, বিতে রয়েছে ঘূর্ণিঝড়, সিতে রয়েছে সুনামি, ডিতে রয়েছে কি? অগ্নুৎপাত। দেখে নিচ্ছি কে আছে 10-এ মুসারাত খাতুন, মুসারাত খাতুন 10-এর এ, বিজয় বর্মন 10-এর এ, বিশ্বজিৎ এ, মুকেশ, বিশ্বজিৎ তুমি কিন্তু ভুল বললে। মুকেশ, মুকেশ এ, শুভম, মেরিনা, মেরিনা, ব্রোকেন সুমন, ব্রোকেন সুমন, বিট্টু, আইনুর, শুভম। ওকে ওকে, তোমরা যারা এখানে বলেছো উত্তম মাল, দেখে নিচ্ছি তোমরা অনেকেই করেছো। প্রিয় শিক্ষার্থীর সবাই নাম বলতে পারলাম না, সরি সরি সরি। দেখো পারমাণবিক, পারমাণবিক কিন্তু বিস্ফোরণ, দেখো পারমাণবিক বিস্ফোরণ কিন্তু মনুষ্য সৃষ্ট দুর্যোগ। এই ইজ দ্য কারেক্ট আনসার। দেখো পারমাণবিক বিস্ফোরণ হোক কিংবা কিংবা আহ দাঙ্গা হোক, ঠিক আছে, দাঙ্গা মানে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে দাঙ্গা হয়, সেই দাঙ্গা হোক, সেটি কিন্তু মনুষ্য সৃষ্ট দুর্যোগ, পারমাণবিক বিস্ফোরণ। তারপরে রয়েছে ভূপাল গ্যাস দুর্ঘটনা, ভূপাল মিক গ্যাস দুর্ঘটনা, এগুলো কিন্তু এগুলো কিন্তু মনুষ্য সৃষ্ট দুর্যোগ, ঠিক আছে, এগুলো কিন্তু মনুষ্য সৃষ্ট দুর্যোগ। তারপরে এখানে রয়েছে ঘূর্ণিঝড়, সুনামি, অগ্নুৎপাত, এগুলো কিন্তু প্রাকৃতিক দুর্যোগ। চলো তোমরা 1 নম্বর করে নাও। এরপরে রয়েছে তোমাদের 11তে রয়েছে দেখো শস্য উৎপাদনের সাথে জড়িত অর্থনৈতিক কার্যাবলী যে স্তরের অন্তর্গত। দেখো শস্য উৎপাদন, শস্য মানে তোমরা জানো শস্য, কর্ন প্রোডাকশন, কর্ন প্রোডাকশনের সাথে জড়িত যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সেটি কোনটি? প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর আর 90 স্তর। কি হবে 11-র? প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের নাম বললাম না, তোমাদের উত্তর সবাই সঠিক। প্রথম স্তর, প্রথম স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে শস্য উৎপাদন। যাদের হয়েছে তারা কিন্তু 1 করে নাও। এই মুহূর্তে যারা যারা তোমরা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই তোমরা ফলো করে দিও। আর ইউটিউব থেকে তোমরা যারা দেখছো, তোমরা কিন্তু অবশ্যই আমার পেজটি তোমরা ফলো করতে পারো। যদি তোমাদের প্রয়োজন মনে হয়, তোমাদের ওই নরম হাতের আঙ্গুলের একটা স্পর্শ স্পর্শ করে তোমরা কিন্তু ফেসবুকটি তোমরা ফলো করে দিও, ঠিক আছে। আর ইউটিউবে তোমরা যারা দেখছো, তোমরা অবশ্যই অবশ্যই তোমরা কি করবে? পারলে লাইক করে দিও, পারলে সাবস্ক্রাইব করে দিও। আমি দেখো সাবস্ক্রাইব লাইক সহজে কিন্তু আমি বলি না, তোমরা দেখবে আমার বিগত ভিডিওগুলোতে আমি কিন্তু 2-4টি ভিডিওর আগে কখনো কিন্তু আমি তোমাদের বলিনি তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। তোমাদের মর্জি, তোমাদের ভালোবাসা। চলো দেখে নিচ্ছি তোমাদের পরের কোয়েশ্চেন 12। চলো দেখে নিচ্ছি 12 নম্বরের কোশ্চেনে রয়েছে দেখো শ্রীলঙ্কায় বলা হয়েছে কোন ফসলকে লিভিং ফার্মেসি বলা হয়? শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ। শ্রীলঙ্কা দক্ষিণ ভারতে দেখো একটি দেশ। এই শ্রীলঙ্কায় দেখো লিভিং ফার্মেসি কোন ফসলকে বলা হয়? এ সয়াবিন, বিতে কফি, ডাব, সূর্যমুখী।
চট জলদি করো, চট জলদি, লেট করবে না, লেট করবে না, লেট করবে না, তাড়াতাড়ি খুব কুইকলি, কুইকলি। দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি স্যার, ঘুম আসছে, কি করব? মেরিনা আক্তারি, এখন 9:30 বাজে। যদি ঘুমাও, যদি ঘুমোতে চাও ঘুমিয়ে পড়ো, পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? পরীক্ষার সময় কত পাবে ভূগোলে? 50 পাবে, 60 পাবে, 70 পাবে, 90 আর চোখে দেখতে হবে না, 90 কিংবা 95 চোখে আর দেখতে হবে না, 50 আর কত আছে বললে? 50 কি বললাম? 50-60 নিয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? এই আমার কাছে বালিশ আছে, ঠিক আছে? 50 নিয়ে, ঠিক আছে, তাহলে ঘুমিয়ে পড়ো তুমি। আমি দেখো বেশি কথা বলবো না, তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমিয়ে পড়ো। পরীক্ষার যখন রেজাল্ট দেবে তখন দেবে 50, 55, 60 পাচ্ছ, ঠিক আছে? যা করবে, দ্যাট ইজ ইউর ম্যাটার। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা যারা কমেন্ট করেছো, আনি আইনুর আলী সি করেছো, 12 সি দেখে নিচ্ছি, ডাব তোমরা সবাই করেছো, সবাই তোমরা, শ্রমিক আশ করেছো 12 সি, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা কিন্তু এখানে যারা করেছো 12 সি, 12 সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, কারেক্ট। লিভিং ফার্মেসি শ্রীলঙ্কার ডাবকে বলা হয়। এরপরে 13তে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট কোন শিল্পের জন্য বিখ্যাত? দেখো কার্পাস বহন শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প, সিতে রয়েছে পেট্রোরসায়ন শিল্প, ডিতে রয়েছে কাগজ শিল্প। আমেরিকার দেখো ডেট্রয়েট কিসের জন্য বিখ্যাত? আমেরিকা যুক্তরাষ্ট্র কিসের জন্য বিখ্যাত? চট জলদি, ডি ডি বলছে, আমি দেখে নিচ্ছি। 13, 13, 13, উত্তম 13 বললে বি, উত্তমের আগে বিশ্বজিৎ, 13 ডি বললে দেখে নিচ্ছি, 13 ডি, বিট্টু বি, উত্তম বি, মুকেশ বি, সুব্রত সাইম শ্যাম বি, দিব্যেন্দু বি, সৌমিকাশ বি, ওকে, দিব্যেন্দু, অনির, সুব্রত, সাইম, ওকে। তোমরা যারা এখানে বলেছো দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তোমাদের একটা কথা বলছি, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট কোন শিল্পের জন্য বিখ্যাত? এটা কিন্তু উত্তর কিন্তু হবে অবশ্যই মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য আমেরিকা ডেট্রয়েট বিখ্যাত। তবে তোমাদের একটা কনসেপচুয়াল কোশ্চেন করি, কনসেপচুয়াল কোশ্চেন। দেখো ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? কুইকলি বলবে কিন্তু, এটি কিন্তু একটা বোনাস নাম্বার। আগের নাম্বারে তোমরা 1 নাম্বার করে নাও, এটাও 1 নাম্বার করে নাও, কিন্তু তোমাদের বোনাস নাম্বার যারা বলতে পারবে তাদের জন্য কিন্তু +1। দেখো ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়, কে পারবে তারাই কিন্তু এই বোনাস নাম্বারটি নেবে। সুনি ট্রাস্ট, সুনি ট্রাস্ট, তারপরে আছো হরিসাধন, হরিসাধন আছো, ওকে হরিসাধন, গুড ইভিনিং। সুনি ট্রাস্ট, গুড ইভিনিং। ফুটবল আছো, অনেক সময় পরে আসলে ফুটবল। এরপরে দেখে নিচ্ছি চেন্নাই কি, মেরিনা, মেরিনা আক্তারি, মেরিনা আক্তারির উত্তর কিন্তু সঠিক হয়েছে, বিট্টুর উত্তরও সঠিক হয়েছে, ফুটবল বয়া উত্তর সঠিক হয়েছে। দেখো উত্তর কিন্তু সঠিক হয়েছে, মুকেশ, উত্তম, ঠিক আছে। চেন্নাইকে যাদের হয়েছে তারা কিন্তু অবশ্যই করবে, চেন্নাইকে কিন্তু ভারতের ডেট্রয়েট বলা হয়, ঠিক আছে। দেখে নিচ্ছি এরপরে রয়েছে দেখো তোমাদের 14 নম্বরে কোশ্চেন। দেখো পানামা খাল যুক্ত করেছে, দেখো পানামা খাল যুক্ত করেছে, যুক্ত করেছে কোন দুটি সাগরকে? ভূমধ্য সাগর ও লোহিত সাগর রয়েছে, বিতে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, সিতে রয়েছে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগর, ডিতে রয়েছে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর। কি হবে বলে দিচ্ছি, চট জলদি বলবে কিন্তু, চট জলদি, লেট করবে না কিন্তু। দেখো এটি রয়েছে উত্তর আমেরিকা, এটি রয়েছে দেখো বলা যায় দক্ষিণ, দক্ষিণ আমেরিকা রয়েছে, ঠিক আছে, এটি দক্ষিণ, এটি উত্তর আমেরিকা। তো এখানে রয়েছে পানামা খাল, এখানে রয়েছে পানামা খাল। এই পানামা খালকে যুক্ত করেছে কে? যারা করেছো দেখো প্রশান্ত মহাসাগর, এটা হলো আটলান্টিক, আটলান্টিক, আটলান্টিক মহাসাগর, আর এটি হলো প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। তাহলে তাহলে বলা যায় পানামা খাল প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরে যুক্ত করেছে। যাদের হয়েছে ডি, ডি ইজ দ্য কারেক্ট আনসার, প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর। যাদের হয়েছে তারাই কিন্তু 1 নাম্বার করবে, তাহলে 1 নাম্বার এখানে নিয়ে নাও, ঠিক আছে। আর যারা এখন এই মুহূর্তে তোমরা ই করছো, তোমরা যারা এসএমএস করছো, দেখো ক্লাস শেষ হয়ে যাবে, লাইভ ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন তোমরা এসএমএস করবে। তোমাদের যাদের পিডিএফ নেওয়ার ইচ্ছে তোমরা ক্লাস শেষে এসএমএস করবে। তোমরা যারা এসএমএস করছো এখন কিন্তু এসএমএস করবে না,
তার কারণ দেখো এসএমএস অনেকেই করছো, তো অবশ্যই তোমরা কিন্তু পরে করো, ঠিক আছে? ক্লাস শেষ হয়ে যাক, তারপরে তোমাদের কিন্তু উত্তর দেবো। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর যাদের হয়েছে তারা কিন্তু 1+ করে নাও। আমি পরের পেজে যাচ্ছি, দেখে নিচ্ছি। দেখো এরপরে রয়েছে তোমাদের, দেখো 16, 16তে বলা হয়েছে কি, 15তে বলা হয়েছে সোনালী পোশাকের কর্মীরা যে কাজের সঙ্গে যুক্ত। সোনালী পোশাকের কর্মীরা মানে গোল্ড কলার ওয়ার্কার, GOLD, গোল্ড কলার, COLL, গোল্ড কলার, কালার নয় কিন্তু, গোল্ড কলার ওয়ার্কার। গোল্ড কলার ওয়ার্কার কাদের বলা হয়? দেখো সোনালী পোশাকের পরিহিত কর্মীরা কোন কোন পেশায় যুক্ত, কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছে? তোমরা জানো সোনালী পোশাক গোল্ড কালার কর্মীরা কোন কৃষি রয়েছে, শিল্প রয়েছে, পরিবহন রয়েছে, আর ডিতে রয়েছে পরামর্শদান। দেখে নিচ্ছি কুইকলি 7 সেকেন্ডের টাইম, বেশি টাইম দেওয়া যাবে না, 6 থেকে 7 সেকেন্ড। ওকে, দেখে নিচ্ছি। সোনালী পোশাকের কর্মীরা যারা এখানে করেছো পরামর্শ দান, এই পরামর্শ দান হলো সোনালী পোশাকের কর্মী মানে গোল্ড কলার ওয়ার্কার। পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয়, এটাকে বলা হয় কুইনারি পর্যায়ের ক্রিয়াকলাপ, বা বা পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ। আর একটা বলবো নাম, অতি নব্য, কতগুলো নাম বললাম, অতি নব্য স্তরের ক্রিয়াকলাপ। দেখো প্রত্যেকটি কিন্তু মাথায় রাখতে হবে। সোনালী পোশাক, পরামর্শদান, পঞ্চম স্তর, কুইনারি স্তর, তারপরে অতি নব্য স্তরের ক্রিয়াকলাপ কিন্তু রয়েছে পঞ্চম স্তর। তোমরা জানো অর্থনৈতিক ক্রিয়াকলাপের 5টি পর্যায়। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় মানে সেকেন্ডারি অ্যাক্টিভিটি, তৃতীয় পর্যায় তার মানে টার্সিয়ারি অ্যাক্টিভিটি, চতুর্থ পর্যায় মানে 90 স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ মানে কোয়াটারনারি, আর পঞ্চম স্তর মানে কুইনারি, অতি নব্য। চলো দেখে নিচ্ছি। ওকে, চেন্নাই হয়েছে। পরের কোশ্চেনের দিকে তোমরা পা বাড়িয়ে যাও, যাদের হয়েছে তারাই কিন্তু 1+ করে নাও। এরপরে আমি দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 16, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম মহানগর কোনটি? দেখো আমরা জানি ভারতের মহানগর 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কিন্তু 53টি। তোমরা জানো 10 লক্ষ হলে 10 লক্ষ বা 1 মিলিয়ন, 10 লক্ষ বা 1 মিলিয়ন হলে কিন্তু মিলিয়ন হলে কিন্তু তাকে মহানগর বলা হয়। তো দেখো ভারতের মহানগরের সংখ্যা কিন্তু 53টি 2011 সালের আদমশুমারি অনুসারে। কিন্তু বলা হয়েছে ভারতের বৃহত্তম মহানগর কোনটি? নিউ দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। চটজলদি আমাকে উত্তর দাও। দেখে নিচ্ছি কারা উত্তর দিচ্ছ। ডাক নাম্বার কিন্তু বলবে, ডাক নাম্বার 17 কিন্তু 16 কিন্তু সি বলছে, তোমরা কিন্তু হ্যাঁ মুম্বাইকে। তোমরা যারা এখানে কমেন্ট করেছো তোমাদের উত্তর আমি নাম বলতে পারলাম না, সরি। তো দেখো তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, মুম্বাই হলো ভারতের বৃহত্তম মহানগর, ঠিক আছে? তো 1+ করে নাও। এরপরে আমি দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 17, ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ বসতিকে কি বলে? ক্ষুদ্র এবং বিচ্ছিন্ন গ্রামীণ বসতিকে কি বলে? দেখো এই হ্যামলেট আছে, মৌজা আছে, শুষ্ক বিন্দু বসতি আছে, আর্দ্র বিন্দু বসতি আছে। দেখে নিচ্ছি তোমাদের কিন্তু 17তে বলবে। আমি তোমাদের হিংস অবশ্যই দেবো। দেখো ক্ষুদ্র বা বিচ্ছিন্ন গ্রাম, দেখো 2 থেকে 25টি গ্রাম নিয়ে, 2 থেকে 25টি ঘর নিয়ে, সরি গ্রাম নয়, 2 থেকে 25টি ঘর নিয়ে 2 থেকে 25টি ঘর নিয়ে গড়ে ওঠা গ্রামকে কি বলে? দেখো অবশ্যই আমাকে বলবে। 17 বললে কি, দেখে নিচ্ছি ডাক নাম্বার বলবে। শুভম 17 রে, শুভম বললে 17 রে, শুভম 17 রে, তারপরে বিট্টু এ, মুকেশ এ, ঠিক আছে? তোমরা এখানে যারা কমেন্ট করেছো 95% তোমাদের সৌমিক আস, তুমি বলছো 17 রে, তোমার কিন্তু উত্তর সঠিক হয়েছে হ্যামলেট। আবার তোমরা ভেবো না যে ওই কি বলে বাইকের হেলমেট, ঠিক আছে? বাইকের হেলমেট কিন্তু নয়, এটা কিন্তু হ্যামলেট।
ঠিক আছে, হ্যামলেট, ক্ষুদ্র গ্রামকে হ্যামলেট বলে। দেখো ক্ষুদ্র এবং বিচ্ছিন্ন মানে প্রধান বসতি থেকে একটু দূরে 2 থেকে 25টি ঘর নিয়ে গড়ে ওঠা গ্রামকে হ্যামলেট বলে। ঠিক আছে, এই ধরনের হ্যামলেট এই ধরনের হ্যামলেট দক্ষিণ ভারতে এই ধরনের হ্যামলেট দক্ষিণ ভারত মানে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এই সমস্ত রাজ্যগুলোতে এই ধরনের হ্যামলেটকে বা ক্ষুদ্র গ্রামকে টোলা বা টুলি কথা বলে। টোলা বা টুলি, গ্রামের শেষে টোলা বা টুলি কথাটি যুক্ত থাকে। দেখো টুলি, টুলি, টুলি বা টোলা, এই ধরনের গ্রামের শেষে টোলা বা টুলি কথাটি যুক্ত থাকে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু যাদের হয়েছে হ্যামলেট 1+ করে নাও, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো না রয়েছে 18তে বলা হয়েছে কি পূর্ব ভারতের একটি বন্দর ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞ্চলের নাম বলো। পূর্ব ভারত কথার মানে হলো এখানে দেখো, এখানে বলতে পারো পূর্ব ভারত বলতে বিহার রয়েছে, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের উত্তর অঞ্চল। তো এই সমস্ত অঞ্চল নিয়ে হলো পূর্ব ভারত। এই পূর্ব ভারতের বন্দর ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের অঞ্চল কোনটি? কলকাতা, কান্ডালা, বিশাখাপত্তনম, হলদিয়া। উত্তম মাল, 18D। উত্তম মাল তোমার উত্তর সঠিক। হরিসাধন আহ হরিসাধন তোমার নামটা অনেক বড় নাম। আমার উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যায়। হরিসাধন, স্যার আমার নাম নিলেন না? হরিসাধন আহির। দিব্যেন্দু, দেখে নিচ্ছি উত্তর কি হবে। বিট্টু, ডি বললে। সুপ্রিয়, দেখে নিচ্ছি। এখানে তোমাদের 90% তোমরা ভুল করেছো, 90% ভুল করেছো। পূর্ব ভারত একটি বন্দর ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন কিন্তু অঞ্চল রয়েছে হলদিয়া। ঠিক আছে, হলদিয়া, এটা কিন্তু মাথায় রাখবে। বিশাখাপত্তনম একটা বন্দর, ঠিক আছে, কান্ডালাও একটা বন্দর, কলকাতাও একটা বন্দর, কিন্তু এই হলদিয়া যে পেট্রোকেমিক্যাল শিল্প আছে, সেই পেট্রোকেমিক্যাল শিল্পকে কেন্দ্র করে এখানে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে। তোমরা যারা ডি করেছো তারা কিন্তু করবে 1 নাম্বার নেবে, কারণ এই কোশ্চেনটি খুবই টাফ কোশ্চেন ছিল, একটু কনসেপচুয়াল কোশ্চেন ছিল। ঠিক আছে, সবার দ্বারা এই কোশ্চেনটি কিন্তু পারা সম্ভব না, তবে বলে দিলাম তোমরা মনে রাখবে। এরপরে রয়েছে 19 বলা হয়েছে কি শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রতিষ্ঠা কে করে? শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি ওয়েবার রয়েছে, লস রয়েছে, হুভার রয়েছে, ভন থুনেন রয়েছে, কোনটি হবে? তানজিল ভাইয়া, হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে সার্চ দিলে আসে না কেন? অবশ্যই আসবে, হোয়াটসঅ্যাপের নাম্বার দেখে নাও। তানজিল বললে 7890404016, এই নাম্বার। ঠিক আছে, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, তো দেখো এখানে তোমরা যারা করলে মেরিনা আক্তার 19-এর আমি কিছু বলার নেই, তোমরা কিন্তু 99%, 100% তোমরা সবাই ঠিক করেছো। আলফ্রেড ওয়েবার, দেখো আলফ্রেড ওয়েবার এই শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রকাশ করে আলফ্রেড ওয়েবার। এই ইজ দ্য কারেক্ট আনসার। দেখো আমি সালটি বলে দিচ্ছি, 1909 সালে। তোমরা সালটিও মাথায় রেখো, 1909 সালে। এরপরে রয়েছে তোমাদের কুড়িতে বলা হয়েছে কস্টিক সোডা অ্যাশ কোন শিল্পের কাঁচামাল? দেখো কাগজ শিল্প, কার্পাস বয়ন শিল্প, পাট শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। দেখো এই ধরনের কস্টিক সোডা অ্যাশ, তারপরে চুনাপাথর, ডলোমাইট, রং, ব্লিচিং পাউডার, তারপরে সালফিউরিক H2SO4, সালফিউরিক অ্যাসিড, এগুলো কোন 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 শিল্পের কাঁচামাল? দাগ নাম্বার বলবে কুড়ির। কুড়ির হরিসাধন 19-এর, ঠিক আছে, কুড়ি বলবে। মুকেশ এ, উত্তম, বিজয় বর্মন বিট্টু ফুটবল বয় কুড়ি শুভম মন্ডল তোমাদের উত্তর সঠিক। কাগজ শিল্পের দেখো কাঁচামাল কিন্তু রয়েছে এগুলো যেগুলো বললাম। তার মানে এই ইজ দ্য কারেক্ট আনসার।
যাদের হয়েছে তারা কিন্তু নাম্বার 1 নাম্বার লিখে নাও, খাতায় টুকে নাও, লেট করবে না। এরপরে রয়েছে 21, এমসিকিউ আর কি লাস্ট। এরপরে রয়েছে এসএ কিউ, এরপরে রয়েছে এস এ কিউ, মানে পিটিও, প্লিজ টার্ন ওভার। দেখো পৃথিবীর কোন দেশ মেট্রো রেলের দৈর্ঘ্য সব থেকে বেশি? দেখো মেট্রো রেলের দৈর্ঘ্য সব থেকে বেশি ভারতে রয়েছে, আমেরিকায় রয়েছে, চীনে রয়েছে, রাশিয়ায় রয়েছে। দেখো আমেরিকা মানে আমেরিকা যুক্তরাষ্ট্র। তো এখানে মেট্রো রেলের দৈর্ঘ্য সব থেকে কোথায় বেশি আছে? বিজয় বর্মন, ডাক নাম্বার 21 বি। দেখে নিচ্ছি, সৌমিক আশ, মুকেশ ভারত বললে, দেখে নিচ্ছি, টাইম দিচ্ছি 10 সেকেন্ড। দশ সেকেন্ড কভার হয়ে গেল। তোমরা এখানে দিব্যেন্দু হালদারের উত্তরটি সঠিক হয়েছে। স্যার প্র্যাকটিক্যাল হবে না, প্র্যাকটিক্যালে দেখো যেগুলো করিয়েছি আগে ওগুলো তোমরা লিস্টে গিয়ে খুঁজে নিও, ঠিক আছে? ওখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? আমার ভিডিওগুলো দেখে নিও, মানে 6 মাস আগে হোক আর 1 বছর আগে হোক, একই ভিডিও, একই জিনিস। তোমরা ওখান থেকে টোটাল প্র্যাকটিক্যাল দেখে আসতে পারো। তোমাদের প্র্যাকটিক্যালে দেখো, তোমাদের যাদের প্র্যাকটিক্যাল হয়েছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, দেখো এখানে একমাত্র একজনের হয়েছে, বা আরো বিট্টুরা হলো, ঠিক আছে? তোমাদের কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, দেখো মার্কিন যুক্তরাষ্ট্র হবে না, চীন। চীনে কিন্তু দেখো মেট্রো রেলের দৈর্ঘ্য সব থেকে কিন্তু বেশি, মেট্রো রেলের দৈর্ঘ্য পৃথিবীর মধ্যে সব থেকে বেশি কিন্তু চীনে। তার মানে সি ইজ দা কারেক্ট আনসার। যাদের হয়েছে তারা এক করো। আর তোমরা যারা প্র্যাকটিক্যালের কথা বলছো, দেখো তোমাদের যেই প্র্যাকটিক্যালে রয়েছে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন রয়েছে, তারপর অন্যদিকে রয়েছে সিলিন্ড্রিক্যাল কনিক্যাল প্রজেকশন রয়েছে, এগুলো দেখো হিস্টোগ্রাম বা আয়তলেখ রয়েছে, পলিগন রয়েছে, এগুলো কিন্তু আমি করানো আছে, তোমরা ডেসক্রিপশন এখানে পাবে না, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারো আমার মানে চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু ডিটেলস তোমরা দেখে আসতে পারো, সেখানে কিন্তু আমি লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখো এই মুহূর্তে আমি দেখে নিচ্ছি তোমাদের এসকে 10-এর এসকে, তুমি ভিডিও টেনে দেখো, দেখো এই মুহূর্তে তোমার চলে যাচ্ছি এসএ কিউ। চলো তাহলে পিটিও কোথায় গেল? প্লিজ টার্ন ওভার, প্লিজ টার্ন ওভারে আমি চলে গেলাম। চলো দেখো এখানে বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পারছো এই পিডিএফ এ দেখো এই যে ফ্রন্ট পেজ, এটা কিন্তু তোমাদের পিডিএফ এর ফ্রন্ট পেজ থাকবে। আর উচ্চ মাধ্যমিকের 2025 সালের সাজেশন উত্তর পিডিএফ নোটস এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিও। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে পিডিএফ নোটস বুকে, এই পিডিএফ নোটস বুকে তোমাদের থাকছে এমসিকিউ এসিকিউ, বড় প্রশ্ন উত্তর সহ থাকছে। আশা করি থাকছে মানে থাকছেই, এর বাইরে আশা করি তোমাদের কোনো কোশ্চেন হবে না। হ্যাঁ, তোমাদের কোনো এর বাইরে কোনো এবার কোশ্চেন হতে পারে না, গতবারও হয়নি, এবারও হবে না, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক তোমাদের। এরপরে আমি তোমাদের যেটি করাবো এসএ কিউ। তোমরা সবাই সবাই রেডি আছো? সুদীপ পাত্র, ওকে। চলো আমি চলে যাচ্ছি তোমাদের 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 এসএ কিউ। দেখো 2-এ রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দেখো নাম্বার 1-এ রয়েছে কি? গ্রেডেশন। গ্রেডেশন শব্দটি প্রথম কে ব্যবহার করে? গ্রেডেশন বা পর্যায়ন, গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করে? চটজলদি উত্তর দাও, চটজলদি উত্তর দাও। গ্রেডেশন কথাটি প্রথম কে ব্যবহার করে? দেখো তোমরা উত্তর দাও, আমি উত্তর দিচ্ছি। দেখো এখানে কিন্তু 1904 সালে দেখো চেম্বার চেম্বারলিন চেম্বারলিন ও সলিসবেরি, চেম্বারলিন ও সলিসবেরি, দেখো সলিসবেরি, চেম্বারলিন এবং সলিসবেরি এই গ্রেডেশন শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করে। যাদের হয়েছে তারা কিন্তু এক করে নাও।
এরপরে কোন প্রক্রিয়ায় রেগুলিত মাটির সৃষ্টি হয়? কোন প্রক্রিয়ায় রেগুলিত বা মাটির সৃষ্টি হয়? দেখো তোমরা এসএমএস এখন করো না, তোমরা পরে করো এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে, তবে এসএমএস করে রাখতে পারো, আমি তোমাদের পরে আনসার দেবো, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে প্রক্রিয়ায় মানে কোন প্রক্রিয়া রেগুলিত মৃত্তিকা তৈরি হয়, তোমরা জানো এটি মৃত্তিকা থেকে দিয়েছে। তোমাদের এই মৃত্তিকা রয়েছে তোমাদের, দেখো চতুর্থ অধ্যায়, ঠিক আছে? এই চতুর্থ অধ্যায় রয়েছে তোমাদের মৃত্তিকা। দেখো এই মৃত্তিকা রেগুলিত কাকে বলে? দেখো মৃত্তিকার এ, বি এবং ও সি, মৃত্তিকার এ বি সি এই তিনটি স্তরকে একসঙ্গে কিন্তু রেগুলিত বলা হয়, একসঙ্গে রেগুলিত বলা হয়। তো দেখো আমি বলতে পারি, দেখো আবহবিকার, ক্ষয়ীভবন, আবহবিকার মানে বলতে পারো জৈবিক, জৈবিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈবিক এবং রাসায়নিক আবহবিকারের ফলে আমাদের ভূপৃষ্ঠে যে আলগা শিথিল ঝুরঝুরে, আলগা শিথিল ঝুরঝুরে যে যে স্তর দেখা যায়, হ্যাঁ তখন তখন তাকে কিন্তু বলা হয় রেগুলিত। তো রেগুলিত দেখো আবহবিকার, আবহবিকার ক্ষয়ীভবন এবং ক্ষয়ীভবন, এই আবহবিকার এবং ক্ষয়ীভবনের ফলে কিন্তু তৈরি হয় রেগুলিত। তো বলতে পারো এটা। আর এক কথায় বলবে কোন প্রক্রিয়া রেগুলিত তৈরি হয়? জৈবিক রাসায়নিক প্রক্রিয়ার ফলে আবহাওয়া বিকার না মানে রেগুলিত তৈরি হয়। ওকে, এরপরে দেখে নিচ্ছি, দেখো তোমাদের দুয়ে, দুয়ে কিন্তু বলে দেবে, দুয়ে তোমরা হরিসাধন, আহির, ওকে, বিজয়, বর্মন, শেখ, বারসি, ঠিক আছে, তুমি কিন্তু এগিয়ে যাও। সুপ্রিয়, ওকে, আবহাবিকার, মুকেশ, ঠিক আছে। দেখো এরপরে রয়েছে দুয়ে, চুনাপাথর, চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপটির নাম কি? দেখো তোমরা যেন কাস্ট বা চুনাপাথর যুক্ত অঞ্চলে গুহার ছাদ থেকে, দেখো গুহার ছাদ থেকে ঝুলতে থাকা, গুহার ছাদ থেকে ঝুলতে থাকা কাস্ট ভূমিরূপের নাম কি? অবশ্যই তোমরা যারা করেছো দেখো স্টালাকটাইট, স্টালাকটাইট, দেখো আমি বলে দিচ্ছি স্টালাক টাইট, একার হস্যই ট, স্টালাকটাইট, ঠিক আছে। ছাদ থেকে যেটি ঝুলবে, তোমার ছাদ থেকে, তোমার বাড়ির ছাদ থেকে যেটা ঝুলবে, বট গাছের, বট গাছের ঝুড়ির মতো যেটা ঝুলবে কাস্ট বা চুনাপাথর যুক্ত অঞ্চলে, সেটাকে বলে স্টালাকটাইট। আর মাটির সঙ্গে মানে মাইট, মাটির সঙ্গে যেটি উঠবে উপর দিকে সেটাকে বলে মাইট, ঠিক আছে। তো দেখো এটি তোমরা 1 নম্বর করে নাও, আগেরটা 1 নম্বর করে নাও। এরপরে রয়েছে দেখো তিনে, তিনে বলা হয়েছে ভারতের একটি পূর্ববর্তী নদীর উদাহরণ কি? দেখো তোমরা যারা রয়েছো, ভারতের একটি পূর্ববর্তী নদীর উদাহরণ চট জলদি বলো। দেখো সিন্ধু রয়েছে, যাদের হয়েছে তারা বলবে, সিন্ধু নদী রয়েছে, গঙ্গা নদী রয়েছে, তারপরে ব্রহ্মপুত্র, দেখো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদী রয়েছে, তিস্তা, তিস্তা, আমার মাথার উপরে দেখো তিস্তা নদী রয়েছে। এগুলো কি বলতো? এগুলো হলো এখানে তোমরা যারা করেছো অবশ্যই স্যার দেখো অবশ্যই তোমাদের কিন্তু এগুলো হলো কি নদী? পূর্ববর্তী নদী। এরপরে রয়েছে উত্থিত উপকূল। দেখো উত্থিত উপকূল কাকে বলে আমি বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীর, উত্থিত উপকূল রয়েছে, দেখো ভূ আন্দোলন, ভূ আন্দোলন বা ভূ সংক্ষেপের ফলে, ভূ আন্দোলন বা ভূ সংক্ষেপের ফলে যখন, যখন সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল কিংবা কোনো ভূমিভাগ, কোনো ভূমিভাগ যখন উপর দিকে উঠে আসে কিংবা উপর দিকে উত্থিত হয়ে আসে, তখন যে উপকূল সৃষ্টি করে তখন তাকে উত্থিত উপকূল বলে। যেমন আমাদের ভারতের পূর্ব উপকূল, যেমন আমাদের ভারতের পূর্ব উপকূল উত্থিত উপকূলের উদাহরণ 1 নম্বর দিয়ে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের দুয়ে, চারে কোন ধরনের শিলায় রেগুর মাটি সৃষ্টি হয়? দেখো কোন ধরনের শিলায়? ব্যাসল্ট শিলায়, ব্যাসল্ট শিলায় দেখো রেগুর মাটি তৈরি হয়। তার মানে কোন ধরনের শিলায়? ব্যাসল্ট শিলায় কিন্তু রেগুর রেগুর মৃত্তিকা সৃষ্টি হয়, ঠিক আছে। যাদের হয়েছে তারা 1 নম্বর করে নাও। আর উত্তরগুলো আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু লাস্টে আমাকে বলবে। সুপ্রিয়, গঙ্গা, বিজয়, গঙ্গা, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ব্যাসল্ট, এরপরে রয়েছে অথবা দিয়ে। দেখো এই যে অথবা দিয়ে, হিউমিফিকেশন কাকে বলে? দেখো মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে, মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে, ঠিক আছে। এক কথায় লিখতে পারো মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। ডিটেলস বলতে গেলে একটু সময় লাগবে, তো আমরা পরে কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো পাঁচে বলা হয়েছে, পাঁচে পাঁচে বলা হয়েছে কোন প্রকার ঘূর্ণবাতে অক্লুডেট বা অন্তর্ধুতি সীমান্ত সৃষ্টি হয়? অক্লুডেট, দেখো অক্লু অক্লুশন, অক্লুশন বা অক্লুডেট সীমান্তের সৃষ্টি হয় কোন ঘূর্ণবাদে? যারা দেখো তোমরা যারা করেছো হিউমাস প্রক্রিয়া, ঠিক আছে, ঠিক আছে বিজয়, ওকে। এরপরে রয়েছে দেখো, এটি কিন্তু এই কোশ্চেনের উত্তর কিন্তু হবে নাতিশীতোষ্ণ, নাতি
শি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদের পঞ্চম পর্যায় কিন্তু দেখো এই পঞ্চম পর্যায় বা বলতে পারো তোমরা ওল্ড স্টেজ ওল্ড ওল্ড স্টেজ বা বার্ধক্য পর্যায়, ঠিক আছে। ওল্ড স্টেজ এই পর্যায়ে আর কি, ওল্ড স্টেজ পর্যায়ে তোমাদের এই অক্লুডের সীমান্ত সৃষ্টি হয়। তার মানে পঞ্চম পর্যায় হবে উত্তর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদে, যাদের হয়েছে তোমরা এক করে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ 6 ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধান কোন গ্যাস দায়ী। দেখো ওজোন স্তর ধ্বংসের জন্য কিন্তু কোন গ্যাস দায়ী তোমরা সবাই জানো, কিন্তু উত্তর দাও সিএফসি ক্লোরোফ্লুরো কার্বন। আহ, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কিন্তু সিএফসি ক্লোরোফ্লুরো কার্বন। এই সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কিন্তু ফ্রেয়ন। সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কিন্তু ফ্রেয়ন। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দেখো সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম ফ্রেয়ন, ঠিক আছে। এটি কিন্তু রেফ্রিজারেটরে বা ফ্রিজে বা রেফ্রিজারেটরে কিন্তু খুব বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। হরিসাধন, ওকে, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের দেখো 7 বাণিজ্যিক বায়ু সম্মেলনে কোন বাণিজ্যিক বাণিজ্য বায়ুর সম্মেলন বলয় কি নামে পরিচিত? আমি বলে দিচ্ছি, দেখো আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল বা আইটিসিজেড। দেখো আইটিসিজেড কথার মানে ইন্টার ট্রপিক্যাল কনজারভেশন জোনস বা আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল নামে পরিচিত, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমরা 1 নাম্বার করে দাও, আগেরটা 1 নাম্বার করে দাও। এরপরে রয়েছে তোমাদের দেখো 8 বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম কে ব্যবহার করে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমাদের জীববৈচিত্র্য থেকে দিয়েছে। কমল বর্মন। তোমার উত্তর সঠিক। সিএফসি সুপ্রিয় সঠিক। নূর আলম সিএফসি সঠিক। সুপ্রিয় নাতিশীতোষ্ণ উত্তর সঠিক। বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য, শব্দটি প্রথম ব্যবহার করে কিন্তু দেখো রোজেন, আরও এসিএন, ওয়াল্টার রোজেন। দেখো 1985 সালে কিন্তু এই বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য কথাটি ব্যবহার করে। ইয়েস, তোমরা কমল কিন্তু করেছো, ঠিক আছে। উত্তর তোমার সঠিক, ঠিক আছে, উত্তর সঠিক। তোমরা 1 নম্বর করে নাও। আর এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে এই কোশ্চেন না পারলে তোমাদের বিকল্প অথবা রয়েছে। নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণ করাকে কি বলে? দেখো যারা পারবে তারাই কিন্তু উত্তরটি দেবে, আর যারা পারবে না অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। SK18C, ঠিক আছে। দেখো এরপরে তোমাদের কিন্তু উত্তর রয়েছে, এখানে আমি বলে দিচ্ছি ইন সিটু কনজারভেশন। দেখো ইন সিটু SITU ইন সিটু কনজারভেশন, CONVATION ইন সিটু কনজারভেশন। তো মাথায় রাখবে যে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলো রয়েছে সেগুলো মানে বিপদের সম্মুখীন বা ভবিষ্যতে বিপদগ্রস্ত হতে পারে, সেই ধরনের উদ্ভিদ এবং প্রাণীগুলোকে ওই নিজস্ব প্রাকৃতিক বাসস্থানে রেখে, নিজস্ব ওই জন্মভূমিতে নিজস্ব বাসস্থানে রেখে যখন ট্রিটমেন্ট করা হয়, চিকিৎসা করা হয়, তখন তাকে ইনসিটু কনজারভেশন বলে। সুন্দরবন রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ইনসিটু কনজারভেশন উদাহরণ, মানে অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ। তোমরা বলবে অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের কি আছে। এরপরে রয়েছে দেখো আহ নয়ে বলা হয়েছে পূর্ব হিমালয় বর্ষাকালে কোন প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়? পূর্ব হিমালয় যে রয়েছে, পূর্ব হিমালয়ের সিকিম হতে পারে, তোমার অরুণাচল প্রদেশ হবে, ঠিক আছে। তারপরে ভুটানের সাইড গুলো হবে, এগুলো হবে। নেপালের পূর্ব সাইডের কিছু অংশ রয়েছে। তো এই পূর্ব হিমালয় বর্ষাকালে কোন প্রাকৃতিক বিপর্যয় বেশি দেখা যায়? দেখো এটি কিন্তু হবে উত্তর কিন্তু দেখে নাও, ধস,
ঠিক আছে, ধস হবে। তা পূর্ব হিমালয়ের মেইন একটি প্রাকৃতিক বিপর্যয় কিন্তু ধস। অনেক জায়গায় তোমরা পেতে পারো বন্যা। দেখো এখানে কিন্তু কোশ্চেনে সেরকম বলেনি, বন্যা কিন্তু বলেনি। এখানে বলছে পূর্ব হিমালয়ে বর্ষাকালে কোন ধরনের বিপর্যয় দেখা যায়। তোমরা বলবে ধস বা হ্যাঁ ধস বা ল্যান্ডস্লাইড, বলতে পারো ভূমিধস। এটা বলবে তোমরা ভূমি ধস, মনে থাকবে ভূমিধস, তোমরা কিন্তু ভূমিধস করবে। কমল বর্মন আছে, ওকে। ঠিক আছে, এটা কিন্তু ভূমিধস করবে। আর বন্যা কিন্তু এখানে কিন্তু কোশ্চেন অনুসারে কিন্তু আমি পাচ্ছি না, তার মানে ভূমিধস ল্যান্ডস্লাইড করবে। আর এখানে যদি পারো, পূর্ব হিমালয়ে তেমন কিন্তু হরপা বাঁধ দেখা যায় না। দেখো আমরা জানি হিমাচল প্রদেশেই বা উত্তরাখণ্ডে বা হিমাচল প্রদেশ, বিশেষ করে উত্তরাখণ্ডে কিন্তু হরপা হরপা বাঁধ দেখা যায়। এই পূর্ব হিমালয়ে কিন্তু হরপা বাঁধ তেমন সংগঠিত হয় না, তাহলে ভূমিধস করে নেবে। এরপরে 10-এ রয়েছে কি, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি গম উৎপন্ন করে। দেখো ভারতের যে 28টা রাজ্য আছে, এই 28টা রাজ্যের মধ্যে কোন রাজ্যে সব থেকে বেশি গম উৎপন্ন করে। উত্তরপ্রদেশ, কমল বলছে উত্তরপ্রদেশ। প্রসেনজিৎ 10-এর ইউপি। ঠিক আছে, উত্তর সঠিক। তারপরে দেখে নিচ্ছি বিজয় 10 বললে, বিজয়ের আগে কমল আছে, ওকে। ঠিক আছে, উত্তর তোমাদের সঠিক। সুপ্রিয় উত্তরপ্রদেশ। ঠিক আছে, ইউপি, তোমাদের ইউপি উত্তরপ্রদেশ গম উৎপাদনের সব থেকে বেশি। হেক্টর প্রতি বললে কিন্তু পাঞ্জাব, হেক্টর প্রতি গম উৎপাদন বললে কিন্তু পাঞ্জাব, এটা মাথায় রাখবি। আর সব থেকে বেশি উৎপন্ন করে ইউপি। এরপরে নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত। তোমরা যারা এখানে করেছো মৎস্য, তোমরা এই কোশ্চেনটি পারলে না, অনেকেই পারলে না, তোমরা কি করবে, তোমরা কিন্তু অবশ্যই অথবা দিয়ে এই কোশ্চেনটি লিখবে। 10-এর অথবা। নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত, মৎস্য মৎস্য উৎপাদনের সঙ্গে কিন্তু এই নীল বিপ্লব কথাটি যুক্ত। যাদের হয়েছে তারা 1+ করে নাও। এরপরে রয়েছে 11তে বলা হয়েছে বাংলাদেশে দেখো, বাংলাদেশের বৃহত্তম পাট শিল্প কেন্দ্র কোনটি। দেখো বাংলাদেশের বৃহত্তম পাট শিল্প কেন্দ্র রয়েছে, পাট শিল্প কেন্দ্র কোনটি। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা কে কে আছো লাইনে অবশ্যই আমাকে বলো, চট জলদি, লেট করবে না কিন্তু। চট জলদি বলো। গম বললে গম, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের বৃহত্তম পাট শিল্প কেন্দ্র কোনটি। দেখো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম তোমরা পাবে। আমি বলে দিচ্ছি, দেখো আদমজি, দেখো জুট মিল, আদমজি জুট মিলও বলতে পারো, বা আদমজি পাটকলও বলতে পারো। আদমজি পাট কল, আদমজি পাটকলও বলতে পারো। আর কোথাও কোথাও কিন্তু তোমরা এটাও পেতে পারো। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে যারা রয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করো। তোমরা অনেক জায়গায় কিন্তু নারায়ণগঞ্জ পেতে পারো, নারায়ণগঞ্জ। দেখো আমি এটুকু জানি, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই, তোমরা যারা পরবর্তী পর্যায়ে এই ভিডিও দেখবে, অফলাইনে তোমরা যারা ভিডিও দেখবে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। ঠিক আছে, তো আইসোটোপেন তো আইসো টিম, তোমরা যারা আইসো টিম রয়েছে আর আইসোটোপেন রয়েছে, এটাও তোমরা পারবে। সমপরিবহন কাঁচামাল এবং উৎপাদন ব্যয়, সমপরিবহন কাঁচামাল উৎপাদন, সম সম এবং মোট পরিবহন ব্যয় এবং কাঁচামালের মোট যেই পরিবহন ব্যয় রয়েছে, সেই রেখাকে কোনো কাল্পনিক রেখা দ্বারা যখন যোগ করবে তখন তাকে আইসোটোপেন বলে। আইসোটোপেন এবং আইসোটিম, এই দুটি জিনিস তোমরা অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 12তে কি রয়েছে, দেখো দক্ষিণ ভারতের কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে। এটাও কিন্তু আশা করি তোমরা পারবে। আইনুর আলী, ওকে বলো। দিব্যেন্দু, হায় দিব্যেন্দু। কমল বর্মন, ট্রাগিল ট্রানজিল। সুব্রত, মাছ অথবা। ঠিক আছে, উত্তর ঠিক আছে। চলো এরপর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, তোমরা এখানে যারা করেছো কোয়েম্বাটুর, দক্ষিণ ভারতের কোয়েম্বাটুরকে কিন্তু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। উত্তর ভারতের বলে কানপুরে, পশ্চিম ভারতের বলে আমেদাবাদ, ভারতের বললে আমেদাবাদ। ঠিক আছে, তোমাদের কিন্তু 12টি হলো। আর দুটি কোশ্চেন তোমাদের রয়েছে, দেখো তোমাদের রয়েছে দুটি কোশ্চেনের মধ্যে, এখানে রয়েছে 13, নিম্নলিখিত গঙ্গা নিম্ন নিম্ন গঙ্গা সমভূমি, নিম্ন গঙ্গা সমভূমিতে কোন প্রকার গ্রামীণ জনবসতি দেখা যায়। দেখো নিম্ন গঙ্গা, তোমরা জানো নিম্ন গঙ্গা কোনটিকে বলে। দেখো নিম্ন গঙ্গা মানে রয়েছে, তোমরা বলতে পারো বিহার, তোমরা বলতে পারো ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের রয়েছে মুর্শিদাবাদ, রয়েছে হুগলি, রয়েছে
নদিয়া রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় এইসব জায়গায় কোন ধরনের জনবসতি দেখা যায়? তোমরা কিন্তু করবে পিণ্ডাকৃতি, পিণ্ডাকৃতি, পিণ্ডা, নয়ডা আকার, পিণ্ডাকৃতি, পিণ্ডাকৃতি বা গুচ্ছাকৃতি, গুচ্ছাকৃতি জনবসতি দেখা যায়। বা তোমরা ভালো ভদ্র ভাষায় বললে, ভদ্র ভাষায় বললে গোষ্ঠীবদ্ধ, 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 ভদ্র ভাষায় বলে গোষ্ঠীবদ্ধ জনবসতি দেখা যায়। বোঝা গেল তাহলে তোমাদের? তার মানে নিম্ন গঙ্গা সমভূমিতে এই ধরনের গ্রামীণ বসতি গড়ে ওঠে। এরপরে রয়েছে অথবা দিয়ে না পারলে তোমাদের বিকল্প রাস্তা আছে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে জনঘনত্ব কম? কম বলেছে, কম বলেছে, তার মানে তোমাদের অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ মানে এপি, অরুণাচল প্রদেশ। প্রত্যেক বর্গ কিলোমিটারে 17 জন লোক বাস করে, প্রত্যেক বর্গ কিলোমিটারে কিন্তু 17 জন লোক বসবাস করে। ওকে, বিহার ঠিক আছে, সিকিম। ওকে, দেখো এরপরে রয়েছে, দেখো তোমাদের 19-এ বলা হয়েছে কোন দুটি নদীর সংযোগস্থলে, এটি কিন্তু একটা ভাইটাল কোশ্চেন, স্টার চিহ্ন দিলাম। কোন দুটি নদীর সংযোগস্থলে হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠে? এই হলদিয়া শিল্পাঞ্চল কোন দুটি নদীর সংযোগ স্থলে গড়ে ওঠে? দেখো আমি আমার মাথার উপরে দেখো, এই দিক থেকে একটা নদী প্রবাহিত হচ্ছে, দেখেছো? এই দিক থেকে একটা নদী প্রবাহিত হচ্ছে, আবার এই দিক থেকে আরেকটি নদী প্রবাহিত হচ্ছে। ধরো ধরো এই দুটি নদীর সংযোগ স্থলে হলদিয়া বন্দরটি গড়ে উঠেছে। তো এই হলদিয়া নদীর দুটি তোমাদের নাম বলতে হবে। কোন দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে? হুগলি ও হলদি নদী। হ্যাঁ, উত্তর কিন্তু ঠিক আছে। উত্তরটি কে বললো? জাসমিন আক্তারি। ওকে, ঠিক আছে। ধরো একটি আছে হলদি নদী, দেখো আমি লিখে দিচ্ছি, হলদি নদী, একটি আছে হলদি নদী, আর একটি আছে হুগলি নদী, হুগলি নদী। এই হুগলি নদী এবং হলদি নদী এই দুটি সংযোগস্থলে কিন্তু আহ, এই আম, এই আহ, আহ, এই তোমার হলদিয়া শিল্পাঞ্চল গড়ে উঠেছে। তোমরা হ্যাঁ, আর 2 মিনিট ওয়েট করো, তোমাদের SMS এর উত্তর দিচ্ছি জাস্ট আর 2 মিনিটের পরে এই ভিডিও শেষ হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এগুলো কিন্তু ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের। আর দেখো তোমাদের যাদের পরিবেশ বিদ্যা রয়েছে, এই দেখো পরিবেশ বিদ্যা ঠিক একই রকম তোমরা কিন্তু PDF পাবে। তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, দেখো এই যে রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্স রয়েছে, এই পল সায়েন্সও তোমরা কিন্তু পাচ্ছ। তোমরা এই একই রকম সেম PDF, এই দেখো ডান দিকে রয়েছে আমার ইতিহাস রয়েছে। তো এই ধরনের PDF নিতে গেলে অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ আমার সঙ্গে যোগাযোগ করবে, আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তবে তোমাদের কিন্তু এর পরের দিন ক্লাস হতে চলছে কবে? বৃহস্পতিবার রাত 9টায়, বৃহস্পতিবার রাত 9টায় তোমাদের কিন্তু ক্লাস হতে চলছে। আর এই মুহূর্তে তোমরা যারা আছো, অবশ্যই তোমাদের সবাইকে কিন্তু আজকের জন্য গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের কিন্তু মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর ভালো থেকো, বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে কিবার? বৃহস্পতিবার। থ্যাংক ইউ, বেস্ট অফ।